প্রফেসর জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডক্টর AZM জাহিদ হোসেন, প্রফেসর ডক্টর AZM জাহিদ হোসেনকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকে আমাদের আগামী মধ্য ফেব্রুয়ারি 26 দিনাজপুর 3 আসনে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর জেলা বিএনপির আয়োজনে বিশেষ করে এবং সদর উপজেলা বিএনপি এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি দুলাল ভাই এবং আমাদের এখানে আমাদের জাতীয় এবং জেলা বিএনপির নেতৃবৃন্দ, সেই সাথে অঙ্গ সহযোগী সংগঠন সূত্রে অনেক নেতাকর্মী ভাই ও বোনেরা উপস্থিত আছেন। আপনাদের সবাইকে সশ্রদ্ধ সালাম জানাই। মহান্য সবাই আজানে আপনি নামাজ পড়তে যাবেন, কিন্তু আমরা সংক্ষিপ্ত করতে হচ্ছে যে কারণে বা মুলতবি করতে হচ্ছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুখতিয়ার আহমেদ কোচি আপনাদেরকে বলেছে, আজকে প্রধান উপদেষ্টা একটা বক্তৃতা দিয়েছে দুপুরবেলা, ওখানে উনি কিছু কথা অবতারণা করেছে। সন্ধ্যা 7টায় বিএনপি তার নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করবে, এটার উপর রিয়েকশন কী ধরনের হবে। সেজন্যই আমি ওই মিটিংটাতে আমার অংশগ্রহণ করাটা খুব জরুরি। সেজন্যই মিটিংটা মুলতবি হচ্ছে। আমরা হয়তো আগামী সভাপতির সাথে পরামর্শক্রমে রবি সোমবারের মধ্যেই আমরা আবার বসবো সবাই। আজকে অনেকে কথা বলেছেন, বেশিরভাগ মানুষই কথা বলতে পারেন নাই। একটা প্রাইমারি লিফলেট এখানে এসছে, আপনাদের হাতে দেওয়া হয়েছে। এটার মধ্যে কিছু ভুল ত্রুটি আছে, সেই ভুল ত্রুটি যাই থাকুক, প্রাথমিক একটা প্রস্তাবনা, এর পরবর্তীতে আরও অনেক প্রকাশনা হবে, ভুল ত্রুটি কারেকশন হয়ে যাবে, ওটি নিয়ে আর দিকে আমরা যাব না। এই লিফলেটগুলো কালকে শুক্রবার তো জুম্মার নামাজ আছে না, আপনাদেরকে এখন দিয়ে দেওয়া হবে। আমাদের সভাপতি সাধারণ সম্পাদক আপনাদের উপপৌর এবং সদর উপজেলা বিএনপি সভাপতি নেতৃবৃন্দ আপনাদেরকে দিয়ে দেবেন। আপনার প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটি ইউনিয়নে, পৌরসভার এবং উপজেলা কালকে জুম্মার নামাজের পরে যে যেখানেই নামাজ পড়েন, আমাদের নেতা কর্মীরা আছে, তারা আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুক্রবার দিনটাও ভালো, জুম্মার নামাজের দোয়া করাবেন দেশনেত্রী এবং খালেদা জিয়ার সুস্থতার জন্য এবং আগামী ভোটে যাতে আল্লাহ রাব্বুল আলামিন কামিয়াবি করেন সেজন্য। অর্থাৎ পরবর্তীতে আপনারা মসজিদের বাইরে দাঁড়িয়ে লিফলেটটা ডিস্ট্রিবিউট করবেন দয়া করে। আর আমাদের নির্বাচনী কার্যক্রম আপনারা দীর্ঘদিন যাবৎ করেছেন, কেউ ইউনিয়ন কাউন্সিল করেছেন, কেউ জাতীয় নির্বাচন করেছেন, কেউ পৌরসভা করেছেন। কিন্তু একটা সমস্যা হচ্ছে, বিগত প্রায় 15 বছরে 3টা জাতীয় নির্বাচনে আমরা অংশগ্রহণ করি নাই, যার জন্য আমাদের যে ইয়ং ফোর্স, যাদের বয়স ধরেন 15-20 থেকে 30-32, এদের কোনো নির্বাচনী অভিজ্ঞতা নেই, কারণ এরা কোনো নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ পায় না। এবং যাদের বয়স 32 বা 35, এরা কেউ কিন্তু ভোট দেওয়ার অভিজ্ঞতা নেই। এরা ধানের শীষ মার্কা আসছে, সিল দিয়েছে বা ভোট দিয়েছে, এরকম রেকর্ড নাই। হয়তো পৌরসভায় মেয়রের ইলেকশনে কেউ কেউ দিয়েছে, কোনো সময় আমরা ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানে করেছি, তখন দিয়েছে, বাট মেজরিটি আমাদের সেই অভিজ্ঞতাটা নেই। আমাদের তো ভোটার আবার এই 35 বছরের মধ্যে 4.5 কোটি, আউট অফ 12 কোটি ভোটার ইনারাই হচ্ছে 4.5 কোটি। যে ভোটটা আমাদের খুব দরকার, এবং সেই ভোটটার জন্য আমাদের ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল বা মহিলা দল, যুবদল, কৃষক দল যাই বলেন, অর্থাৎ ইয়ং ভোটারকে কীভাবে মোবিলাইজ করা যায়, অ্যাপ্রোচ করা যায়, তাদের কাছে কীভাবে আবেদনটা পৌঁছানো যায়, তারা কিন্তু এবং খালেদা জিয়াকে কাজ করতে দেখে নেয়। তারা খালি আন্দোলন সংগ্রাম এগুলো তো দেখেছে, কিন্তু প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া
কী ধরনের কাজ করেন, এটা কিন্তু আমাদের ওই জেনারেশন দেখে নেয়। আজ আমাদের মনে রাখতে হবে, আমাদের কথাবার্তা, কাজ কর্ম, চাল চলন, অভিব্যক্তি, অঙ্গভঙ্গি সব জিনিস কিন্তু ভোটাররা খেয়াল করবে। আপনি যতই বলেন দিনাজপুরের মেয়ে, আমাদের মেয়ে, তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী, আপসী, সব ঠিক আছে, কিন্তু এখন কিন্তু মানুষ বাস্তবতাতে বিশ্বাস করে। কাজে মানুষ দেখবে আপনাকে, আমাকে, আমি কি করি, আমি কি ব্যবহার করি, এইটা দিয়ে কিন্তু খালেদা জিয়ার ভোট কমতেও পারে, বাড়তেও। কাজে আমরা সৈনিক বলি, তারেক রহমান সাহেবের সৈনিক বলি, জিয়াউর রহমানের সৈনিক বলি, আমাদের কিন্তু চরিত্রগত এবং আপনাদের অভিব্যক্তির মধ্যে প্রয়োজনে সংশোধনী আনতে হবে, যাতে করে মানুষ আমাদেরকে পছন্দ করে, মানুষ আমাদেরকে ভালোবাসে। মানুষের ভালোবাসা যদি অর্জন করতে না পারেন, তা ৩১ দফার আলোকে যদি আমরা মানুষকে সম্পৃক্ত করতে না পারি, তাহলে কিন্তু আমরা জয়যুক্ত হতে পারি। আমরা কিন্তু 30% অফ দি টোটাল ভোটার, মেজরিটি সাইলেন্ট ভোটার কোনো দল করে না। সেই মানুষকে যদি আপনি সাথে নিতে চান, তাহলে কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আপনার কিভাবে আপনি অ্যাপ্রোচ করছেন, মানুষকে আপনি আহ্বান জানাচ্ছেন, কিভাবে কথা বলছেন, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজে সেই জন্য আজকে আমরা আপনাদের অনুমতি ছাড়াই আমরা আজকে এই দিনাজপুর শহরে যারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে, রাজনীতির বাইরে বিভিন্ন পেশার মানুষ বা দিনাজপুরের মানুষ সম্মান করে, শ্রদ্ধা করে, তাদেরকে নিয়ে কিন্তু আমরা আপনাদের নেতাদেরকে নিয়ে আমরা অনেকক্ষণ কথা বলেছি, তাদের পরামর্শ শুনেছি। তারা সবাই আগ্রহী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভোট দেওয়ার জন্য, এবং তারা তাদের যে আগ্রহ প্রকাশ করেছে, আর সেই মানুষগুলোকে যদি আপনি আপনার কেন্দ্রীয় কমিটি জমা করবেন, আপনার ওয়ার্ডে যখন ভোট চাইতে যাবে, তখন আপনাকে মনে রাখতে হবে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যেমন বলেছেন, আমরা যে যে ওয়ার্ডে থাকি, যে পাড়ায় থাকি, আমি ওই পাড়াতেই কাজ করব, আমি ওই ওয়ার্ডেই কাজ করব। আমি খালি 1 নম্বর ওয়ার্ডের মানুষ 9-এ যাওয়ার দরকার নাই, 9-এর মানুষ 12-তে যাওয়ার দরকার নাই, 1 ইউনিয়নের মানুষ আর ইউনিয়নে যাওয়ার কোনো প্রয়োজন নাই। এবং একটা ইউনিয়নে 9টা করে ওয়ার্ড আছে, যার যার ওয়ার্ডে কাজ করবো। তাহলে মায়েদের এবং আমার ভাইদের পুরো কষ্ট কম হবে। এবং মায়েদের মনে রাখতে হবে, যেভাবে তালিম দেওয়া শুরু হয়েছে, সেই তালিম প্রতিরোধ করতে হলে চাপাবাজি দিয়ে হবে না। আপনাদের প্রত্যেক ঘরে ঘরে যেতে হবে, ঘরে গিয়ে আপনাদের তালিম দিতে হবে যে আমল কোনো হবে না, বেশ দুজক হবে না, আমল হবে। কোনো সিল দিয়ে আপনি দয়া করে ওই কি বলে যে স্বর্গ নরক বা দুজক বেশ পাবেন, এসব কথা যারা বলে তারা মানুষকে বিভ্রান্ত করে। এই কথাগুলো কিন্তু মেয়েদের বলতে হবে। আজকে মহিলা দল আপা যেমন বলেছে খুব শক্তিশালী, গায়ের জোর দেখানোর কোনো দরকার নাই, জোর হবে মাথা এবং বুদ্ধি। এবং সেই ক্ষেত্রে প্রত্যেকটা, কারণ 50% অফ দি ভোটার মহিলা, কাজে সেই মহিলা ভোটারদের কাছে এই ছেলেগুলো কিন্তু ঢুকতে পারবে না, অনেক ক্ষেত্রে বাড়ির ভিতরে যেতে পারবে না। আপনাদের সুবিধা আছে, প্রত্যেক বাড়িতে বাড়িতে আপনারা, এবং ওই ওয়ার্ডে ভাগ করে দেন, গ্রামে গ্রামে ভাগ করে দেন। আপনি গ্রাম হিসাব করলে দেখা যাবে প্রায় কয়েকশো গ্রাম আছে। প্রত্যেক গ্রামে গ্রামে যদি আপনি 20 জন, 25 জন, 30 জন করে একটা গ্রুপ বানান, তার মধ্যে 10 জন মহিলা থাকে, ওই 10 জন ঘুরে ঘুরে ওই গ্রামেই ভোট যাবে। সেই কাজটা আপনার হয়ে যাবে, যেটা ইলেকশনের দিন এই ভোটারদেরকে আনা, ভোটারদেরকে ভোট দেওয়ানো, আবার সঠিকভাবে তাদেরকে ফেরত দেওয়া, সব কাজ কিন্তু একবারে হয়ে যাবে যদি প্রাথমিকভাবে সুন্দরভাবে অর্গানাইজ করা যায়। এবং ভোটের হিসাব করতে হবে। এই বাড়িতে 7টা ভোট, 7টা ভোটের মধ্যে আপনি কয়টা পেতে পারেন ওই এলাকার লোকটা বলতে পারবে, ওই ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি বলতে পারবে না। কাজেই ওইরকমভাবে হিসাব করবেন। প্রত্যেক গ্রামে গ্রামে উঠান বৈঠক করবে, যে ওয়ার্ডে একটা করছেন, ইউনিয়নে একটা করছেন, উঠান বৈঠক শেষ। ওয়ার্ডে করছেন, এই শহরে 12টা ওয়ার্ডে 12টা করছেন, উঠান বৈঠক শেষ। নো, এক একটা ওয়ার্ডে 8টা থেকে 9টা পাড়া কমিটি হবে, এবং এক একটা ওয়ার্ডে এই পাড়া কমিটির মধ্যে আপনারা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, যত দল আছে, বিএনপির নেতৃত্বে
ছোট ছোট নিউক্লিয়াস বানায় দিবে, দেওয়ার আপনার কন্ট্রাক্ট পার্সন হবে তারা, এবং তারা ওখানে কাজ করবে। তারা ওয়ার্ডের আমাদের যে কমিটি আছে তাদের কাছে তারা রিপোর্ট করবে, এবং আমাদের যারা নেতা আছে ওয়ার্ডের এবং আপনার ইউনিয়নের বা ওই ইউনিয়নের ওয়ার্ডে, তাদের দায়িত্ব হচ্ছে এই ছোট ছোট পাড়া কমিটিগুলো কাজ করে কিনা, গ্রাম কমিটিগুলো কাজ করে কিনা ঠিক মতো, খালি চাপাবাজি করে না, খালি গপ্প করে না, খালি চা খায় না, খালি পান সিগারেট খায়। এইটা কিন্তু আমরা দয়া করে খেয়াল রাখতে হবে। কোনো অবস্থাতেই আমি বলি যে 2 ঘন্টার বেশি রাজনীতি করার দরকার পড়ে না। যদি আপনি সত্যি সত্যি রাজনীতি করেন, এভরিডে 2 ঘন্টা খাটেন, 2 ঘন্টা খাটবেন, 8 ঘন্টা ঘুমাবেন, 10 ঘন্টা, আর বাকি টাইম আপনি হালকি রুস্তি করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি 2 ঘন্টা প্রতিদিন খাটতে হবে, তাইলে আপনি পরীক্ষায় ফেল করবেন না, পরীক্ষায় পাস করবেন। কিন্তু বলে শেষ রাত্রে খেলবেন তাহলে হবে না। প্রতিদিন 2 ঘন্টা করে ভালো মতন এক্সারসাইজ করবেন, স্বাস্থ্য ভালো থাকবে, অর্থাৎ ভোটের রাজনীতিতে আপনি এগিয়ে যাবেন। এবং আপনাকে হিসাব করতে হবে, আপনার মনে রাখতে হবে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যে ধর্মেরই হোক, তার কাছে উনি অ্যাপ্রোচ প্রত্যেক কমিটির মধ্যে প্রত্যেক ধর্মের লোককে, যেখানে যে ধর্মীয় লোক আছে তাদেরকে নিতে হবে। বিএনপির নেতাদেরকে কমিটি বানাইতে হবে নো, ওখানে অনেক মুক্তিযোদ্ধা আছে, অনেক রিটায়ার্ড শিক্ষক আছে, অনেক সরকারি রিটায়ার্ড কর্মচারী আছে। ওই এলাকার মধ্যে ওই লোকটা সম্মানিত, সবাই শ্রদ্ধা করে সম্মান করে ওই লোকটাকে আপনি আপনার কমিটিতে রাখেন। ওই লোকটা বললে 10টা ভোট বাড়বে, আমি বললে 2টা ভোট কমার সম্ভাবনা আছে, আমাকে আজকে পিছনে রাখেন। ওই দিন চেয়ারম্যান সাহেব বলেছে আপনাদেরকে, আমরা যারা মনে করেন অনেকে আমাদেরকে পছন্দ করে, অনেকে অপছন্দ করে, অনেকে আমাদের কথাবার্তা খুব পছন্দ করে না। ঠিক আছে বাবা, তুমি ঘরে বসে বসে লেখালেখি করো, আর যাকে পছন্দ করে ও জায়গায় ভোট চাও। চেয়ারম্যান সাহেব বলছে না? কাজেই মনে রাখতে হবে যে আমাদের আচরণগত যদি কারো কোনো সমস্যা থাকে, সেই লোকটাকে সামনে ঠেলে দিবেন না, সেই লোকটা পিছনে থাকুক, থাকুক, ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার দরকার নাই। কিন্তু যেই লোকটার আচরণগত সমস্যা নাই, যার কথায় মানুষ উদ্বুদ্ধ হবে, যার কথায় মানুষ উজ্জীবিত হবে, সেই মানুষটাকে সামনের দিকে এগিয়ে দেন। সমাজের সেই লোকটাকে সাথে নিয়ে যদি আমরা যাই, তাহলে দেখা যাবে খালেদা জিয়ার ভোট বাক্সে ভোট রাখার জায়গা পাওয়া যাবে না। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, খালেদা জিয়া আপনাদের এখানে এসে সব নির্বাচনে আপনাদের পাশে পাশে ঘুরবে, সেই অবস্থা ওনার আর শারীরিক অবস্থার জন্য না, অন্য সময় হলে উনি পারতেন না। ওনার নির্বাচন আপনাদেরকেই করতে হবে। আর আমি চাইতে যেন সবসময় আপনাদের পাশে থেকে করুন না। এই নির্বাচন আপনার আমাদের সবার, আমরা যারা দল করি, বিএনপি করি কাজে বা অঙ্গ সহযোগী সংগঠন করি, কাজে মনে রাখতে হবে আমরা কে কাকে আহ্বান জানাইছে বা জানাই নাই, রাগ করে যে গুসা করে থাকেন তাহলে ভুল করবেন। এই নির্বাচন আপনার আমাদের সবার ভুল ত্রুটি ভ্রান্তি থাকতেই পারে, সেইটা পর্যন্ত ধরাই দিবেন। বলে ভুল করুক কচি, তারপরে ওকে বকা দিব, এগুলি করা যাবে না। ভুল করার আগেই বলতে হবে এমনি করলে ভালো হবে কচি ভাই, অমনি করবে। কিন্তু ভুল ধরার জন্য বসে থাকবেন, কামের কাম করবেন না। ভুল তো মানুষই করবে, আমরা তো ভাই ফেরেশতা না, আমরা মানুষ, মানুষের মধ্যে ভুল ত্রুটি। আমার বিনীত অনুরোধ, চলেন আমরা সবাই কাঁধে কাঁধ মিলে আপনাদের মধ্যে যে মানুষগুলো উপস্থিত, এই মানুষগুলি সহ বাইরে যারা আসছে, অনেকে আসতে পারে নাই, তাদেরকে নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আলহামদুলিল্লাহ এই ধানের শীষের এবং খালেদা জিয়ার জন্মস্থান, এখান থেকে ভোটের কোনো কমতি হবে না। এবং আমি দুলাল ভাইকে একটা অনুরোধ করবো, কালকে 5 জুম্মা এই গোরস্থানে ম্যাডামের আম্মা এবং চক্রীনাপার যে কবরস্থান আছে, ওখানে আপনারা সিনিয়র নেতৃবৃন্দ যাবেন, যে ওখানে দোয়া পড়বেন। ওই মসজিদটার মধ্যে দরকার পড়লে নামাজ পড়ে ওখানে দোয়া করিয়া তারপরে আপনারা ওখান থেকে কাজটা শুরু করবেন। ঠিক আছে? হ্যাঁ, যে পারে নাকি, দুলাল ভাই না পারে জাহাঙ্গীর যারা অসুবিধা, অন্য যারা আছে আপনারা যারা যাবেন, গিয়ে ওখানে মানে মসজিদে নামাজও পড়লেন, নামাজের পরে দোয়া করলেন, দোয়া করে ওখান থেকে লিফলেট বিতরণ করে কর্মসূচিটা শুরু করলেন রুস্টার দিকে। এবং এখন আমরা কোনো কমিটি টমিটি কিছু বানাচ্ছি না, আমরা কয়েকদিন পরে বানাবো। এখন আমাদের নেতা হইতেছে দুলাল ভাই আর কোচি, তারা আমাদেরকে এখন পর্যন্ত যেমনি নেতৃত্ব দিতেছে, আমরা তাদের কথা মাইনে চলবো। জেলা বিএনপি যেভাবে আমাদেরকে চালায় আমরা ওভাবে চলবো। ঠিক আছে? হ্যাঁ, বাস। আর মধ্যে আর নতুন কিছু করার বলার নাই। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, এবং আমার এই
হঠাৎ করে অপারগতার জন্য আমি আপনাদের কাছে দুঃখিত উপস্থিত থাকতে পারছি না। তবে আগামী রবিবার বা সোমবারের মধ্যেই আবার এখানে আমরা বিকেলবেলা বসবো 3টার দিকে টাইম হলে ভালো হবে আপনাদের। তাহলে আমরা এই মিটিংটাকে কন্টিনিউ করে আমরা জানি কি সুন্দরভাবে এটা করা যায়। আর এই লিফলেট এমনভাবে বিতরণ করবেন মুড়ির মতো অর্থাৎ মানে একজনে একটা পয়সা দেওয়া যাবে না তা না, দরকার পড়লে 5টা করে পায়। কিন্তু এইখানে যত লক্ষ ভোটার আছে সব ভোটারের কাছে পৌঁছতে হবে। কথা হচ্ছে একটাই, পৌঁছতে হবে। এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল যত কথাই বলেন কমিটির দোয়াইটা বসে থাকলে চলবে না। আমরা যেখানে যে অবস্থায় আছি ওই অবস্থাতে ওদেরকে নিয়ে আমরা কাজ করবো। ওই কমিটি হইলে পরে করবো এগুলি ভুলে যান। কমিটি কখন হবে? এখন ভাই যুদ্ধে যাওয়ার সময়, এখন আমি খুঁজতে যাবো না কে কমান্ড দিতেছে আর কে কমান্ড দিতেছে না। যারা এই নির্বাচনী প্রপার পাবেন না, আমার তো জেলা কমিটি আছে, জেলা কমিটি নেতৃত্ব দিবে, উপজেলা কমিটি আছে, শহর কমিটি আছে, তারা নেতৃত্ব দেবে। কেউ ওয়ার্ডে নাই, আপনার ঠিক করে দেবে, 10টা কাম করো, যে ভালো কাম করবে ওইটারই কমিটিতে নেতা বানাবেন, আর যেটা ভালো কাম করবে না ওইটার নেতা বানাবেন। এই কাজের মধ্যে নেতা হবে, আমি তার জন্য সুপারিশ করব। আপনারা করেন বা না করেন, উপজেলার নেতা, পৌরসভার নেতা, ইউ চুজ কারা নেতা, এবং সবাইকে বিএনপির মানে সব ধরনের নেতৃত্বকে আপনারা কাজে লাগাতে হবে। আর বিশেষ করে মহিলা বারে বলতেছি প্লিজ, এই মহিলা সাংগঠনিক সম্পাদিকাও আছে, মহিলা ভাইস প্রেসিডেন্টও আছে, মহিলাদের প্রেসিডেন্ট সেক্রেটারিও আছে। 50% ভোটার কিন্তু মহিলা, আমাদের প্রার্থী মহিলা। কাজেই মনে রাখবেন, ঠিক মতো যদি আপনারা না পৌঁছতে পারেন, আর খালেদা জিয়ার মেইন সাপোর্টার হচ্ছে মহিলা। সবচেয়ে বেশি মহিলারা পছন্দ করে দেশপ্রিয় গাঁও খালেদা জিয়াকে, মাথার মধ্যে এটা সবসময় রাখবেন। এবং আপনারা দেখবেন উনি সবসময় মহিলাদের ব্যাপারে এবং যত কিছু করছে, ছেলেদের পড়ার আগে মহিলাদের পড়ার সুযোগ সৃষ্টি করছে। আগে বিনা বেতনে পড়া বলেন, বই বলেন, সব কিছু বলেন। এই নারী মহিলা বিষয়ক মন্ত্রণালয় এইটা বেগম খালেদা জিয়া করছে, পুরুষ বিষয়ক মন্ত্রণালয় করে নাই। এটা আপনাদের দায়িত্ব আছে, দয়া করে আপনারা এই দায়িত্বটা পালন করবেন। আর আপনাদের নেত্রী চকলেট আপাই ছিল এটার মন্ত্রী, মনে আছে তো? হ্যাঁ, কাজে সে অনুযায়ী নাম বলবেন কিন্তু কাম করবেন না, আইডল না। দয়া করে আপনারা এটা কাজ করবেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। এবং এই আয়োজনের জন্য জেলা বিএনপি